দেখা গেল এখান থেকে পুরো বাঘ বাড়ালো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো গাইজ আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো আগের থেকে তো কোনো প্ল্যান ট্যালান ছিল না। আর আমি 10টার দিকে একটা বন্ধুর কাছে ফোন করেছিলাম যে বন্ধু আজকে কোথাও নতুন জায়গায় ঘুরতে যাওয়া যায় নাকি। তো বললো যে একটা জায়গা আছে, সেখানে নাকি জঙ্গল টাইপের না কেমন জায়গা জানি না ভালো করে। তো ওইখানে আজকে যাওয়ার কথা। তো ওকে ফোন করলাম, ও তো রেডি হয়ে আসছে। আর ওর বাড়ি এখান থেকে না 20-25 কিলোমিটার দূরে। তো আসবে পাকুয়া হাটে, আর আমি এখান থেকে যাব পাকুয়া। তো ওখান থেকে ও ওখানে আসবে, ওর সঙ্গে দেখা টাকা করে তারপরে আমরা যাব সেই জায়গাটায়। কোন জায়গায় আমি তো যাইনি এখনও, চিনিও না ভালো করে। তো ওরা ভালো করে চেনে, আর ওখান থেকে 2-3 জন বন্ধুরা আরও আসছে। তো সবাই মিলেই যাব আজকে জায়গাটাতে দেখতে, ঘুরতে যাই হলো। আর এমন হতে পারে যে ওই জায়গাটা যদি ভালো না লেগে থাকে, বা ওইখানে যদি আমি এর আগে যেয়ে থাকি, তাহলে অন্য জায়গায় চলে যাব। ওই জন্য আমি আর কি ওদেরকে হেলমেট নিয়ে আসতে বলছি। কি রে, এই যে দাঁড়াইছিস কে? ও ভাই, একটু শান্তি শান্তি লাগছে। গাড়িটা যখন জোরে চলে তখন একটু শান্তি, আস্তে চললে তো ভাই কি বলবো। আর এদিকে রাস্তাটা অতটা ভালো না, যার জন্য আর কি ঠিকঠাক টানা যায় না। এক লেনতে 2 দিক দিয়ে গাড়ি যায়। তো ফাইনালি আমরা এন্টার করতে চলেছি কি নাম রে, নামটা কি? কালনা ফরেস্ট। তো ভাই সাহেব, এন্ট্রি এত খতরনাক। তো গাইস দেখো কত জঙ্গল। তো এন্ট্রিটাই একদম পুরো ভয়ঙ্কর টাইপের হচ্ছে। আরে এখানে কি হচ্ছে? কি করে ভাই? না না, এগুলো করিস না, চল চল আস্তে আস্তে চল, যা হয়েছে। তো গাইস ও পুরো রেগে গেছে, কারণ ওকে পুরো রাস্তা ভর ধুলা খাওয়াইছি আমরা সবাই মিলে। কি রে, পাগলাই গেছে? যা যা যা। ও ভাই সাপ, হেব্বি জঙ্গলে ভাই। তো রাস্তা আছে গাইস, এই যে এমন না যে রাস্তা নেই, রাস্তা আছে সুন্দর। এই গাছগুলো কি গাছ? লাল চন্দন নাকি? লাল চন্দন, পুষ্পা মুভি গাইস এখানে শুট হয়েছিল। লাল চন্দন গাছ দেখো। দেখা গেল এখান থেকে পুরো বাঘ বাড়ালো। ভাই সাপ, এই জঙ্গলে তো পুরো আটকে যাচ্ছে আমার পা। ও ভাই, কি খতরনাক ভিউ। এটা একটা গাড়ি দেখো, গাড়ি দেখো গাইস, গাড়ি পুরো জঙ্গলের মধ্যে আটকে যাচ্ছে। अटक गए गाइस, हम लोग अटक गए इधर। ভাই সাপ। তো গাইস আমরা কত জঙ্গলের ভিতর চলে আসছি দেখো, রাইড করতে করতে। দেখো এদিকে চারিদিকে জঙ্গল, আর আমাদের গাড়ি দেখো কত জঙ্গলের মধ্যে আছে। এখানে মানুষ যাওয়ারই রাস্তা নেই, তো আমরা এর মধ্যে দিয়ে আবার। আরে আমরা এটা কোন জায়গা বলেছি তো? আমরা এই যে অ্যামাজন জঙ্গল, অ্যামাজন লাইট। তো গাইস এখানে আমাদের ফটোশুট হচ্ছে, আর থাম্বনেলের জন্য আমরা ছবিও তুলে নিয়েছি। আর দেখো গাইস সব গাড়িগুলো দেখো একবার কিরকম জায়গা রয়েছে।
এই দেখো গাইস কেমন জায়গায় এই যে একটা গাড়ি, আর ওই যে আমার পিছনে গাড়ি, আর এই যে আমাদের হিরো দাদা মানে বডি গাড়ি, এর সাপোর্টে আমরা এত দূর আসছি। ভয় করছে না আজকে ভাই, বিশাল বডি, বিশাল বডি, অনেকবার মারে আমার। তো গাইস আমাদের তো পাওয়ারফুল গাড়ি, আমাদের কোনো কিছু না, কুলার ফুলার আমাদের কিছু চলে না। এই গাড়ি দেখো একটু চালানোর পরে কুলার চলছে। তুমি কিছু বলতে চাও? তো গাইস এখানে কোথা থেকে লতা পাতা চলে আসছে আমার ঘাড়ের উপরে, আর ভাই সব জঙ্গলের মধ্যে দিয়ে বাড়াতে পারছি না। এখানে তো আবার কাটা, হ্যান্ড গ্লাভস পরা লাগতো। আবে এগুলো কি? এই যে ও ভাই, ওট আমারটা ওট। তোদের তো দেখা যাচ্ছে না রে, তোদের দেখা যাচ্ছে না। চল এইটা কি গাছ দেখ, বাঁশ গাছ দেখ, টিউবলেস আছে সব কটাই। তো গাইস এতক্ষণ পর একটু ভালো জায়গা পেয়েছি। আবার কি ঘুরে সামনের দিকে যাইতেছি নাকি? কে জানে। ও ও বাঁশ গাছ, ছোট বাঁশ গাছ। তো ভাই আমার হাতে একদম কাটা আটকে গেছিল। আমরা ভিতরে আইছি, এখন আবার ওই দিকে যাচ্ছি। ওইদিকে যাবি কিনা? আরে সব দিকে যাবো, এখন আবার ওই সাইডটাই যাবো। আমার তো ঘাম পড়তেছে, টপ 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 করে কাটা বড়া খাইলাম না। আমি তো একটা এই যে এই তো ছাড়া দিয়েছে, তাই আমার হাতে একটা কাটা লাগছিল, বড় মোটা। হ্যাঁ এ ছাড়া দিয়েছে, ঘপাত করে ছাড়া দিয়েছে, নয়তো আমার হাত ছিঁড়ে চলে যেত। মোটা এরকম বড় কাটা লাগার সাথে সাথে ছাড়া দিয়েছে, কপাল ভালো। দেখেন কত বড় ফুট হয়েছে। ওরা তো এই জায়গা তো স্মুথলি চলে গেল। ওরে বাপরে, কাটা গাছ নাকি রে? পুরা পুরা হয়ে যাইতেছে তো শরীর। গাইস আমরা মেন কথা হচ্ছে আমরা কাটার দুনিয়ায় চলে আসছি, তাই তো? কিছু বলতে চাও? আমি আর কি বলবো, ওরা গুড মুড ফাটে গেল। আজকে সব জায়গায় রক্ত আছে। হ্যাঁ গাইস করতে হচ্ছে আমাদের। হ্যাঁ গাইস সত্যি বলছি, এর থেকে মনে হয় কি মানে তোমাদের জন্য, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস, সবাইকে আই লাভ ইউ। এই যে দেখো কত সুন্দর একটা ফুল। আই লাভ ইউ গাইস। আমার এখানে ব্যথা উঠে গেছে। ওখানে চলো আরো দুটা। তোমাদের জন্য একটাই কথা বলতে চাই, সবাই একটা করে লাইক, একটা কমেন্ট, একটা করে শেয়ার
আর একটা করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আমার জন্য একটু সবাই একটু তুমি একটা সেটিং খুঁজে দিও। ওর গার্লফ্রেন্ডের কাছে ভিডিওটা পাঠিয়ে দিস। এখন আমার 20 বছর হতে চলেছে, আজ পর্যন্ত আমি একটা প্রেম করতে পারিনি। যদি তোমার আরে থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলো। বিয়ে মাল গাইস দেখো একটা সেটিং করতে পারিনি দেখে আমাকে কি বলে বিয়ে মার। বিয়ে করো তুমি। বাকিটা ড্যাশ গাইস এটা ইতিহাস। গরম লাগতেছে কিন্তু সেই। খুব চাটে গাইস, একটা সেটিং করতে পারিনি দেখে আমাকে খুব চাটে এরা। চলো লেটস গো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো आगे बढ़ो सिन्हा। सिपाही क्या हुआ मेरा सिपाही, आगे बढ़ो। আজকে আমার গাড়ি যে দেখবে সেই কবে যে আজকে জঙ্গলে গেছিল। ওরে বাপরে, কি হয়েছে কি হয়েছে? আরে আমার চেহারা দেখবি তুই? কই বড় কাটা ওই? আরে নিয়ে তো যেতে পারবো। এই জায়গায় একটা ছবি হবে না? হ্যাঁ उतरो भैया उतरो। हेलमेट खोल চালাবি তাহলে কি আর ভালো লাগে? अरे बाप रे গাইস মেরা অবস্থা দেখো, আবার কাটার ভিতরে ঢুকছি রে, আবার কাটার ভিতরে ঢুকছি আমি। गाइस অবস্থা দেখো গাইস, এই যে না গাইস ধুলোতে আমার অবস্থা দেখো, ভদ্র রাইডিং করো তো বুঝতে পারলা গাইস। এখান একমাত্র শুধু বাবা বাবা করে এতটুকু দেখো দেখো গাইস। আর আমরা চাই যে ও একটু র‍্যাপ ফ্যাপ মারুক, উইলি মারুক, আমরা সেটা আশা করি, কিন্তু ওগুলো দেখায় না ওর বাবার ভয়ে। কিন্তু তোমাদের তো একটু মানে একটু মজা দেওয়ার জন্য কিছু একটু র‍্যাপ ফ্যাপ মারতে হবে। তো গাইস যে কটা রাইডার আছে সব কটাই ঘেমে পুরো ঝোল হয়ে গেছে, আর যেগুলো প্যাসেঞ্জার সেগুলো হচ্ছে এই যে চাঙ্গি আমার মামাদের একটা কোনো উইশ লাগতো তাহলে ঠিক চলে যেত, তাহলে শুকাই যেত ঘামগুলো, টানতো না।